Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আমরা সকলেই সুন্দর একটি ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি, অথচ এই ক্যারিয়ারকে সুন্দর করার জন্য আমাদের পরিকল্পনায় আমরা খুব একটা গুরুত্ব দিই না। সত্যিকারভাবে চিন্তা করলে দেখা যাবে আমাদের বেশিরভাগেরই ক্যারিয়ার নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। অনেকেই ভাবি কেবলমাত্র বিষয়ভিত্তিক জ্ঞান এবং কিছু ডিগ্রি বা সার্টিফিকেট হলেই ভালো চাকরি পাওয়া সম্ভব, ভালো ক্যারিয়ার গড়া যাবে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চাকরির ক্ষেত্রে বর্তমানে কেবল পুঁথিগত বিদ্যা আর সনদপত্রের জোর ছাড়াও অন্যান্য আরও দক্ষতা নিয়োগকর্তা একজন চাকরি প্রার্থীর মধ্যে খুঁজেন। যেমন চাকরি প্রার্থীর কমিউনিকেশন দক্ষতা, কম্পিউটার দক্ষতা, আদব কায়দা বা ভদ্রতা, শারীরিক ভাষা এবং অন্যান্য আরও অনেক কিছু। চতুর্থ, শিল্প বিপ্লবে টিকে থাকতে সকলেরই অন্তত কম্পিউটার বিষয়ে বিশদ ধারণা থাকা বাঞ্ছনীয়। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের এই ক্যারিয়ারকে কীভাবে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব, ছোট্ট কিন্তু ইফেক্টিভ টিপস নিয়ে। প্রথমেই আমাদের ক্যারিয়ারের স্বল্পমেয়াদী লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিয়মিত সেই লক্ষ্য অনুযায়ী কাজগুলো পর্যালোচনা করতে হবে এবং দেখতে হবে আমরা যেভাবে চাইছি সেভাবেই লক্ষ্যের দিকে এগোতে পারছি কিনা। যদি মনে হয় যেভাবে চাইছি সেভাবে হচ্ছে না, তবে কোন কোন সমস্যার কারণে পিছিয়ে পড়ছি তা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, ফোকাস হওয়া। আমরা যদি শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্তও হয়ে থাকি, তবে চেষ্টা করতে হবে সেই সমস্যাগুলো একপাশে সরিয়ে রেখে আমাদের ক্যারিয়ার এবং কাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে ও ক্যারিয়ারের প্রতি ফোকাসড হতে। নাম্বার 3, স্কিল ডেভেলপ করা। যতটা সম্ভব নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করা লাগবে। প্রতিযোগিতার এ সময়ে অন্য সবাই যখন প্রতিনিয়ত নিজের জ্ঞান এবং কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করছে, আমরা সেটা না করলে অবশ্যই অন্যদের তুলনায় পিছিয়ে পড়ব। ইন্টারনেট বা বই যেখানে ভালো লাগে সেখান থেকেই ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব, নতুন কিছু শেখার চেষ্টা করব। আমরা যতই পড়ব ততই জানব এবং শিখব। পড়া ও জানার বিকল্প এখন পর্যন্ত কোনো কিছু তৈরি হয় নাই আর ভবিষ্যতেও হবে না। নাম্বার 4, পরিকল্পনা করে কাজ করা। আমরা বেশিরভাগ সময় এলোমেলোভাবে একসাথে অনেক কাজ শুরু করে দিই এবং আলটিমেটলি দেখা যায় আমাদের কোনো কাজই সফল হয় না বা একটা কাজও কমপ্লিট হয় না। তাই সারাদিনের কাজের পরিকল্পনা করে কি কি কাজ করব প্রথমে তার একটা তালিকা করব এবং এরপর কোন কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে করব সেটা নির্ধারণ করব। এক্ষেত্রে যে কাজটা অধিকতর জরুরি সেটা আগে রেখে তারপর বাকিগুলো রাখবো। আর যখন সবগুলো কাজই জরুরি এবং স্বল্পতম সময়ে সবগুলো শেষ করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেক কাজের জন্য নির্দিষ্ট সময়ের শিডিউল তৈরি করব এবং সে সময়ের মধ্যেই শেষ করার জন্য সর্বোত্তম চেষ্টা করব। নাম্বার 5, সামাজিকতা ও যোগাযোগ। সুযোগ হলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। সামাজিক অনুষ্ঠানগুলোতেও নিজের অংশগ্রহণ বাড়াবো। এতে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হবার সুযোগ পাবো আর অনেক নতুন মানুষজন আমাদের সম্পর্কে জানার সুযোগ পাবে। এভাবে মানুষের সাথে মেশার অভিজ্ঞতা হবে এবং আমাদের নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। কে বলতে পারে কখন কোন কানেকশন আমাদের কোন কাজে লেগে যায়। আর সময়টাই এখন যোগাযোগের, যত বেশি যোগাযোগ তত বেশি সুবিধা। অন্যদের কথা শুনতে হবে, নিজের কথাও বলতে হবে, অন্যদের সাথে সম্পর্ক গড়তে হবে। অন্যদের কথা শুনুন, জানুন ও সম্পর্ক গড়ুন, কারণ প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে জীবন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে। তা আমাদের কাজে লাগুক বা না লাগুক, কিন্তু এতে আমাদের জ্ঞানের পরিধি অবশ্যই বাড়বে এবং কোনো জ্ঞানই বৃথা না। নাম্বার 6 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি। মার্কেটে অন্য সবার থেকে বেটার কোয়ালিটি বা সার্ভিস বা প্রোডাক্ট দিতে পারলে লোকজন আমাদের থেকেই নেবে। তাই কখনোই কোয়ালিটির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না এবং সবসময় কোয়ালিটি ইমপ্রুভ করার ট্রাই করে যেতে থাকতে হবে। এই পৃথিবীর কেউই পরিপূর্ণ নয়, প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে। তাই আমরা নিজেকে জানবো আর কোন কোন কাজে আমরা দুর্বল সেটা জেনে ওই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করব। দুর্বলতা আমাদের সবারই আছে বা থাকবে, কিন্তু যে যতটা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি আমরা সেই তত বেশি সফল হতে পারবো। নাম্বার 7, চ্যালেঞ্জ। নতুন কোনো কাজ বা সেক্টরকে এড়িয়ে যাব না, বরং চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এক্সপ্লোর করব। আমাদের অব্যাহত চেষ্টা থাকবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। চ্যালেঞ্জ নিয়ে সফল হলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণ। বর্তমানে এআই নিয়ে যে রেভলিউশন হচ্ছে তাতে ভয় না পেয়ে অন্যদের চেয়ে কীভাবে বেটার ওয়েতে এআই ব্যবহার করে বেস্ট আউটপুট বের করা যায় তা ভাবতে হবে।
নাম্বার 8, গসিপ। আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, নিজের প্রফেশনের পাশাপাশি অন্যের কাজকেও সম্মান করা সমানভাবে জরুরি। অফিসের বস, সহকর্মীদের সম্পর্কে যে কোনো ধরনের নেগেটিভ গসিপ এড়িয়ে চলতে হবে। অন্যরা করলে করুক, বাট আমরা এতে অংশগ্রহণ করব না। নাম্বার 9, স্যাটিসফ্যাকশন। আমরা নিজেদের কাজে সন্তুষ্ট না থাকলে এই কাজের কোনো না কোনো ভালো দিক খুঁজে বের করে এই ভালো দিকটাকে ভালোবাসবো। এতে আমাদের কাজের প্রতি হতাশা কাজ করবে না, আর কাজ করতেও বোরিং লাগবে না। যদি তারপরও সেটা না হয়, ভিন্ন কোথাও চেষ্টা করুন। কনফুসিয়াস বলেছেন, এমন কাজ করুন যা করতে ভালোবাসেন, তাহলে আপনার জীবনে আপনাকে একদিনের জন্যও কাজ করতে হবে না। নাম্বার 10, রিল্যাক্স। মাঝে মাঝে ভিন্ন কিছু করব যা আমাদের করতে ভালো লাগে বা যা আমাদের হবি। নিজেকে মাঝে মাঝে সময় দিলে আমরা সপ্তাহের বাকি কর্মদিবসগুলোতে কর্মস্পৃহা বা কাজের প্রতি আগ্রহ ফিরে পাবো। জীবন অথবা কেরিয়ার যেখানেই সফলতা চাই, তার জন্য আগে নিজেকে তৈরি করা বেশি জরুরি। তাই নিজেকে ভালোবাসুন এবং নিজেকে জানুন। নিজেকে তৈরি করতে পারলে দেখবেন শুধু কেরিয়ার নয়, আমাদের জীবনে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। আশা করি নতুনদের জন্য বলা এই 10টি কেরিয়ার টিপস আপনাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।